गुड मर्निंग एवरीवन पाबिस ब्लगे तुम्हारे अनेक वेलकाम और अनेक भालोबासा। आज के होच्छे डे 4। आज के दिनटा एखान থেকেই शुरू করছি। এখন রয়েছি আমরা ওল্ড দীঘার সি বিচে, একদম সমুদ্রে আসবো। তোমাদের গতকালকেই বলেছিলাম। তো আজকে সকাল সকাল আমি আর বাবি চলে এসেছি। ওই যে বাবি সমুদ্রে চলে এসছে। সমুদ্রের ছোঁয়া নেব না, সমুদ্রে এসছি, এটা কি হতে পারে? বিহান রুমে রয়েছে, তো আমি আর বাবি চলে এসেছি। তো চলো সমুদ্রে যাওয়া যাক, সমুদ্রের জল পায়ে লাগানো যাক। ভাবি বন্ধুদের একটু গুড মর্নিং জানিয়ে দাও। মর্নিং ফ্রেন্ডস, আজ ডে 4। আমরা চলে এসেছি আমাদের সেই পুরনো জায়গা সি হকের পেছনের ব্রিজ। এসে আজ থেকে প্রায় 8-10 বছর আগে যে কাকার সঙ্গে পরিচয় হয়েছিল, নাম থেকেই তার সঙ্গে দেখা হয়ে গেছে। আসলে আমরা তার ওখানটা গিয়ে বসি, একটু ডাব খাই। আগে একটু চিংড়ি মাছ খেতাম, আজকে কী করবো জানি না। তো আপাতত এসেছি, চলো যাওয়া যাক। সমুদ্র জলে এখনো পা দিইনি, এই আজকেই ফার্স্ট পা দেবো। তো চলো বন্ধুরা, আজকে কি কি করব সবটাই তোমাদেরকে ব্লগে জানাবো। ফ্রেন্ড, ফাইনালি ডে 4-এ আমরা এই সমুদ্রের জলে এই যে ফাইনালি আমরা জলে চলে এসেছি। বন্ধুদের কিছু বলবে তুমি? জলে এসে কেমন লাগছে? বন্ধুরা, এক বছরে দুবার সমুদ্রে আসতে পারবো এটা ভাবতেই পারিনি। পুরীতে গেছিলাম, তোমরা জানো। তো পুরীর পরেই আমার সোনামোনা, আমার চাঁদের বিহান আমার জীবনে চলে এসেছে। তারপর ডিসেম্বরেই আমি আবার দীঘায় আসতে পারবো, এটা তো ভাবতেই পারোনি। এটা সবই ঈশ্বরের কৃপা। তো এক বছরে দুবার সমুদ্রে চলে এসেছি, তো দারুণ লাগছে। এই প্রথম আজকে সমুদ্রের জলে পা দিলাম। তোমরা জানোই যে একদিনও আমরা সমুদ্রে আসিনি, তো ভীষণ ভালো লাগছে। জল পুরো ঠান্ডা একদম। স্নান তো করবো না, যাই হোক প্যান্ট ভিজে গেছে। আমি আর আমার দুজনে মিলে খুব মজা লাগছে। তোমার কেমন লাগছে বলো বন্ধুদের? প্রায় পা ভাঙার পর জলে নামতে একটু ভয় লাগে। লাস্টবার পুরী গিয়ে অনেকটাই লাফালাফি করেছি, তোমরা আমাদের পুরনো ভিডিও দেখতে পাবে। তারপর থেকে একটু সাহস বেড়েছে। কিন্তু এই ডে 3-4-এর দিন কেন আসলাম তার পেছনে কারণ একটাই, আমাদের সঙ্গে আমার বাবা থাকে, তো আমার ছোট্ট সোনাটা, তা ও জলে নামতে পারে না। কারণ ও যেটা করতে না পারে সেটা করতে আমাদের কষ্ট হয়। তবু আজকে ওকে রেখে এসেছি, সমুদ্রের কাছে এসেছি, একটু নামলাম। নেক্সট বার অবশ্যই আমি আমার বাবুর সঙ্গে জলে নামবো, সেটা হয়তো 6 মাস পর কি 7 মাস পর। তো এখন আমি আমার বড় বাবুর সঙ্গে আছি। তো চলো একটু এনজয় করা যাক। তারপরে আজকে আমরা আমাদের দাদার দুটো বন্ধুদের নেমন্তন্ন করেছি আমাদের হোটেলে আসার, সেখানে গিয়ে পুরো দিনটা খুব এক্সাইটমেন্ট হতে চলেছে। তোমরা পুরো ব্লগের সাথে থাকো। আর যারা যারা আমাদের পুরোনো পুরীর ব্লগটা দেখোনি, সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটা, তারা কিন্তু পুরীর ব্লগটা দেখো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি। কারণ আমরা কিন্তু আজকে দীঘার হোটেলের রিভিউ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। চলো এখন আমরা একটু এনজয় করে নিই। পরপর প্রথম যখন বাবির সাথে আসতাম দীঘায়, তখন বাবি এই বিচটাতে নিয়ে আসতো সি হকের পেছনে, হোটেল সি হকের পেছনে ওল্ড দীঘায়। তো এসে এইখানে বসতাম। তো তখন সাথে পরিচয় হয়েছে, আর সাথে মানে সেরকম পরিচয় রয়েছে। আস্তে আস্তে দেখা হয়ে গেলে বাবু তোমাদেরকে যেটা একটু আগে বললো, তো কাকের দোকান আছে। আগে তো এগুলো পার্কগুলো সব মেমনি ছিল, বালি, সেখানে চেয়ারে এসে বসতাম। আজকে এখানে এসে দেখছি সব বাঁধিয়ে দিয়েছে। তো কাকার ওখানে যাবো, ডাব টাব খাবো। আগে চিংড়ি মাছ টাছ খেতাম, কিন্তু এখন আজকে চিংড়ি মাছ খাবো না, শুধু ডাব খাবো। খেয়ে হোটেলে যাব, কারণ বিহানকে রেখে এসছি আয়া দিদির কাছে। তো খুবই মজা লাগছে। পুরনো লোকের সাথে দেখা হলে কার না মজা লাগে। চলে এসেছি, এই যে ডাব নিয়ে নিয়েছি। মশলা ডাব, আমার মশলা ডাবই ভালো লাগে। আপনি খাবেন? নিজেকে একটু রিফিল করে নিন। কথা হচ্ছে, এখান থেকে ডাব নিলাম। আর ওই যে সমুদ্র, আজকে জোয়ার টাইমে আসছে, তো এখন আমি একটা নেব। ওল্ড দীঘার থেকে, এই বিচ থেকে এখন আমরা হোটেলে ফিরছি। কারণ বললামই আজকে আমরা 3 দাদা আসছে, তোমাদের সাথে অবশ্যই পরিচয় করাবো। সবাই মিলে একসাথে লাঞ্চ করব। তো চলো হোটেলে ফিরি, তারপর গিয়ে স্নান টান করে রেডি হয়ে তোমাদের সাথে হাওয়ার গল্প করতে চলে আসছি।
নেমে এলাম। বিহানকে আজকে স্নান করিয়ে নিলাম, কারণ কালকে বাড়ি যেতে যেতে সন্ধে হয়ে যাবে। তো বিহানে কালকে স্নান হবে না, আর বিহানের পরশুদিনকে ভ্যাকসিন আছে, বিহানের পরশুদিনকে শ্যাম্পু দিয়ে স্নান আছে, অনেক কাজ আছে, বাড়ি গিয়েও অনেক কাজ আছে। তো আজকে তো যাই হোক বিহানকে স্নান টান করিয়ে আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, একদম স্নান টান করে রেডি হয়ে গেছি। এদিকে বাবিরা তো চলে এসছে। সৌমিত্রদা গতকালকেই তোমরা দেখেছো ব্লগে যে সৌমিত্রদাও পুরীতে কি বলে দীঘাতে এসছে, পুরী বলে যাচ্ছে, দেখো সারাক্ষণ মনে মনে আমার পুরী পুরী চলে। তো যাই হোক দীঘাতে চলে এসছে। তো আরো দুটো দাদা এসছে, তাই না? তাদের সাথে তো পরিচয় করতে হবে তো। এটা হচ্ছে কিশোর দা, আর এটা হচ্ছে আমার প্রিয় সুবিনয় দা, আর এটাকে তো চেনই, আমার মোটু দা। আর ওই যে জয়দেব দা শুয়ে রয়েছে, ওনার ঘুম পেয়েছে। আর এই যে আমার বাপি দা, এটাও আমার দাদা। বরকে দাদা বললাম একটু মজা করে। তো বন্ধুরা সবাই এখন আমরা লাঞ্চ করব, আজকে লাঞ্চের টাইমেই লাঞ্চ করব, সন্ধ্যাকালীন লাঞ্চ নয়। তো চলো লেটস গো, আমরা এখন নিচে গিয়ে লাঞ্চ করব। কোথায় না, যেখানে হচ্ছে এদের লাঞ্চ লেগেছে, সেটা কোথায়? রেস্টুরেন্টে। তো চলো যাওয়া যাক, রেস্টুরেন্টে যাব। তো বাবুকে নিয়ে নিয়েছি, একের পর এক আসছে। রুমে এখনো লক করা হয়নি, এটা আমাদের হোটেলের বাইরে। এটা এই যে হোটেলটা খুব সুন্দর। জুতো পরছেন, আমি তো চপ্পল। এই যে আমরা ফুল টিম চলে এসেছি রেস্টুরেন্টে, এখন আমরা করব লাঞ্চ। সবাই একটু হাই করে দাও। হ্যালো হ্যালো। ওটা সুবিনয় দা, ওটা কিশোর দা, তোমাদেরকে আগেই বললাম বন্ধুরা। তো চলো আজকের মেনুতে কি কি আছে সবটাই তোমাদেরকে বলবো। আর এদিকে বিহান বাবু এই যে উনি ঘুমের মধ্যে আছেন, এখন একটু বাদেই ফিডিং করবে। সবসময় খাবার রেডিই থাকবে আমার ছেলে, সারা জীবন যেন আমি মা হিসেবে এটা করতে পারি। তো চলো আমরা লাঞ্চ করব। আমাদের লাঞ্চ সার্ভ হয়ে গেছে, চলো আজকে দেখে নি কি কি মেনু। তো এই যে সবাই বসে পড়েছে, বাবি এখনো দাঁড়িয়ে রয়েছে কারণ ও সার্ভ করছে। সমুদ্র তো খাওয়াও শুরু করে দিয়েছে। এটা কি? এটা হচ্ছে ডাল, এই যে জিরা রাইস, তারপর ডাল, আচ্ছা প্লেন ডাল। এটা হচ্ছে মাছ, ওটা হচ্ছে আলু পোস্ত, আর হচ্ছে ঝিরি করে আলু ভাজা, আর এদিকে হচ্ছে স্যালাড। এরপর আছে হচ্ছে ভেটকি সর্ষে বাটা দিয়ে আর চাটনি। ও চরম খাওয়া দাওয়া। চলো আমরা লাঞ্চটা এতক্ষণ ধরে সবাইকে সার্ভ করতে করতে হাঁপিয়ে গেছে, এবার একটু বসতে পেরেছি। আজকে আমরা স্পেশালি দুপুরবেলা সবাই মিলে খাবার জন্য দাদাদের রিকোয়েস্ট করে নিয়ে এসেছি। তারা খাবার ক্যান্সেল করে এসেছে আমাদের সঙ্গে, আমরা উই আর ভেরি মাচ থ্যাঙ্কফুল। এদিক থেকে শুরু করে আমাদের সুবিনয় দা, কিশোর দা, আমার মোটু দা, এই যে উনি খাওয়া ব্যস্ত। খাবারটা কিরকম? খাবার কেমন লাগছে সবার? খাবার কোয়ালিটি ভালো, দারুণ। এই হোটেলটাও খুব ভালো, আর খাবার কোয়ালিটিও ভীষণ ভালো। কিন্তু আমার প্রচন্ড খিদে পেয়েছে, এবার আর ভিডিও করতে পারছি না, এবার খেয়ে নি। বালতি ধরে ডাল খাচ্ছে, এটা চরম আজকে সেরা সেরা সেরা। ও অমৃত নাকি? ও সেরা বন্ধুরা, সেরা। তিন দাদা এখানে দোলনা চড়ছিল। এই যে সুবিনয় দা হট করে মনে বললো যে বোনকে তো বসতে দিইনি, তাই জন্য এখানে কোলে বসতে হবে না, থাক দোলনা ছিঁড়ে যাবে। সুন্দর লাগছে। বাহ 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 বাহ। আমরা এখন আমার এই যে তিন দাদাকে নিয়ে, আমার কর্তামশাইকে নিয়ে কোথায় যাচ্ছি? চলো তালসারি যাবো। দাদাদেরকে নিয়ে বোন ঘুরতে যাবে, দেখি দাদারা কি করে বোনের সাথে, তাই না? মস্তি করব, কত কিছু করব। চলো তোমরা আমাদের সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আমরা চলে এসেছি তালসারি বিচে, অনেক পাল্টে গেছে। তালসারি বিচে আমি না হলেও প্রায় 3 বছর বাদে এলাম, মানে গত বছর তো আসিনি, তার আগে যে 2.5 বছর আগে দীঘা এসেছি, প্রায় 2.5 বছর। তো তখন এইখানে আসিনি, কারণ তখন দীঘায় এসেছিলাম না, তখন আমরা ছিলাম তাজপুরে কৃষ্টি হোটেলে। আমি না আইসক্রিম খাচ্ছিলাম, সৌমিত্রদা খাওয়ালো, সেই জন্য একটু কথা বলতে অসুবিধা হচ্ছিল। যাই হোক আইসক্রিমটা শেষ হয়ে গেছে। যেটা বলছিলাম সেটা হচ্ছে, তো তালসারি বিচে আমি মোটামুটি 3-3.5 বছর বাদে এলাম, তো অনেকটা বদলে একটু দেখাই। এই যে
এখানটা পার্কিং স্পট করেছে, এই যে এরকম করে ঘিরে টিরে দিয়েছে। আর মেবি ওই দিকটা হচ্ছে সমুদ্রের ইয়েটা, এখান দিয়ে বেরোতে হবে। পুরো অন্যরকম লাগছে। চলো আমিও যতটা এনজয় করব তোমাদের সাথেও শেয়ার করব। তালসারি বিচ তো পুরো এই যে বাবু পেয়ে গেছে বাবুর জামা। ও সত্যিই তো, চলো দেখা যাক কত করে। এই সামনেরটাই হবে বাবুর। হ্যাঁ সুন্দর একদম। তো বেশ সুন্দর করে দিয়েছে, এগুলো পাকা করে দিয়েছে। আমরা এগুলো জানি না, বলো তালসারি বিচে অনেকদিন বাদে এলাম। তালসারি বিচটা না দারুণ করেছে দেখছি, সত্যি সুন্দর করেছে বিচটা, বলো দারুণ লাগছে। ন্যাচারাল বিউটিটা ধরে রেখেছে, দারুণ লাগছে। কত লোক এখানে, বাহ বন্ধুরা আমি বললাম না তোমাদেরকে বহুদিন, কিন্তু সত্যি খুব ভালো লাগছে। ভাগ্যিস এলাম, দারুণ লাগছে, একদম ন্যাচারাল বিউটিটা ধরে রেখেছে। বাহ সূর্যটা কি দারুণ লাগছে। এই বিচটা খুব ন্যাচারাল, কিন্তু দেখো বিচটা পুরো একদম কাদা কাদা হয়ে রয়েছে। তো পিছল খেতে পারি, আর স্নান টান করে ভালো ফ্রেশ জামা পরে কারি বা এই কাদার মধ্যে যেতে ইচ্ছা করে, বিশেষ করে শীতকালে। তো আমরা সমুদ্রের পার পর্যন্ত, ওই যে দূরে সমুদ্র তোমরা দেখতেই পাচ্ছ, আর কতটা পিছল রাস্তাটা হবে ব্লগে দেখে আর ভিডিওতে দেখে। তো সেই জন্য আমরা এই সাইডটাতে যাত্রা এগিয়ে যাচ্ছে, এই সাইডটাতে একটু যাবো। দেখি লাল কাঁকড়া, তো লাল কাঁকড়ার ফটো আমার আগেও আছে, ভিডিও আছে, কিন্তু তখন আমি ব্লগ করতাম না। তো এখন যদি লাল কাঁকড়া দেখি তোমাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো। আমি যেটাই করবো সেটাই তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তো চলো সামনে এগিয়ে যাওয়া যাক। তালসারি বিচটা না বেশ সুন্দর লাগছে, দেখো বন্ধুরা দূর থেকে। আমি এই যে এই সাইডটা চলে এসেছি, যেদিকে সূর্য অস্ত যাচ্ছে সেই সাইডটা চলে এসেছি। তো বেশ সুন্দর লাগছে, এখন অস্ত যাচ্ছে সূর্য, অস্ত যাওয়ার পালা, কি দারুণ লাগছে দেখতে। এবার আমাদেরও ফেরার পালা হোটেলে। আর 3 দিন থাকবো বলে এসেছিলাম, 4 দিন থাকা হয়ে গেল। আগামীকাল রবিবার বাড়ি ফিরতে হবে। 17 তারিখ, 17ই ডিসেম্বর, যে বাবুর ভ্যাকসিন ছিল আগামীকাল, কিন্তু ডক্টরকে ফোন করে জানিয়ে দিলাম যে আগামীকাল দিতে পারবো না, সেটা দেবো 18 তারিখ। তো যাই হোক, এখন আপাতত হোটেলে ফিরবো, ব্যাগ ট্যাগ গোছাতে হবে, কিছুই গোছানো হয় না। এখানে কি করছে জানি না, 4 জনে মিলে গল্প। তো চলো বন্ধুরা, তোমরাও আমাদের সাথে এখন হোটেলে ফিরবে। আমি তো জানতাম এই বীজটার নাম হচ্ছে তালসারি, কিন্তু এখন সবাই বলছে এটা উদয়পুর বীজ, হতেই পারে, আমি ভুল জানতাম। তো বন্ধুরা এখান থেকে খেলাম গীতা কাজু কুলফি থেকে, সুবিনয়দা খাওয়ালো কুলফি, এই যে এর হাতে এখনো আছে, আমারটা শেষ। তারপর আমি তোমাদের সাথে ভিডিওতে জানাচ্ছি। তো চলো এবার আমরা ফিরি হোটেলে। হোটেলে ফিরে বাবুকে ফিডিং করালাম, তারপর আমি আর আয়া দিদি একটু বেরিয়েছি। বাবু রয়েছে তার পাপার কাছে। পাপা যে বাড়ি যাওয়ার পর কত ক্রেডিট নেবে, ছেলে আমার কাছে ছিল। আমরা একটু মার্কেটিং করতে বেরিয়েছি, তো দেখি অল্প একটু দোকান ঘুরে তারপর হোটেলে ফিরবো। দিদি আর আমি তো এসেছিলাম, কিন্তু বাবু কাজ ছিল, তাই জন্য বাবি ফোন করেছিল, দৌড়ে চলে গেলাম। এখন আমি আর বাবি আবার এসেছি। এই যে আমার সঙ্গে বেরোবার জন্য আমি এটা করছিলাম, আমি আর দিদি এসেছিলাম, তো তাই একটু রাগ হয়েছিল আর কি। তো দিদির কাছে বাবুকে দিয়ে, আসলে বাবু এখন ঘুমাবে, আসলে খাওয়ার সময় হয়ে গেছে, তাই এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি। আবার কালকে বাড়ি ফেরার পালা, বাড়ির জন্যও মন টানছে, আবার মনটাও খারাপ হচ্ছে। আবার একটা ঘোরা শেষ হলো, যাই হোক একটা শেষ হলো, নতুন কিছু আবার শুরু হয়। আর শুনছি যে কল্যাণীতে চাকদায় ভালো ঠান্ডা পড়েছে। তো যাই হোক, এখানে ঠান্ডা অল্পই আছে, তবে আজকে আছে খানিকটা। তো কিনলাম কয়েকটা জিনিস, সেগুলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। এখন আর এখানে বের করবো না, একবারে প্যাক করে নিয়েছি, কারণ লাগেজ গুছিয়ে নিয়েছি আর কি। তো চলো বড়বউ একটু ঘুরে, একটু প্রেম করে নিয়ে তারপর হোটেলে ফিরবো। তখন তোমাদের যেমনটা বললাম যে বাবি আর আমি একটু বেরিয়েছি, তারপর রুমে গিয়ে ডিনার সারবো। কিন্তু ডিনার তো সেরেছি, আজকে ভাত খেয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কিন্তু কি শেয়ার করব, এখন বাজে রাত 11:30, আর আমরা সবাই এই যে দেখতে পাচ্ছ এখন সমুদ্রের ধারে। ওই যে আমার কর্তামশাই, এই যে আমার দাদারা, আর এইদিকে আমার আর এক দাদা। তো এখন আমরা এখানে বসে আড্ডা মারছি, রাত 11:30, চরম ঠান্ডা, কিন্তু আড্ডা কি বাদ মানে। তো এটা আজকে স্পেশাল ব্লগে। তো আশা করি ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা আমাদের আড্ডা তো চলতেই থাকবে, ততটা তো ব্লগ টানা যায় না। তো এরপর তো ঘরে গিয়ে ঘুমোতে হবে, আর বিহান এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ কি সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল, টাটা।